যার মানে শিকড় থেকে দূরে আছে সে জানে যে এটার কষ্টটা কত জিনিস বুঝছেন। জীবনে এত কষ্ট করতে হইতেছে, পানি ভাত পচে গেছে, এমন ভাতও পর্যন্ত খাই দিন কাটাইছি, রসুন দিয়ে পর্যন্ত ভাত খাইছি, কিন্তু কখনো কারোর কষ্ট বলি নাই বা বুঝতে দিই না। এটার কষ্টে আমি দিতে পর্যন্ত গেছি, 3বারে ব্যর্থ হয়েছি। নাম কি? মোহাম্মদ রুবেল, বাবার নাম বাদশাহ হাওলাদার, দাদার নাম হাবাজউদ্দিন হাওলাদার, চাচার নাম সেলিম মুরাদ এনায়েতুল। দাদার ছেলে মেয়ে হয়েছে 10 জন। বাড়ির ঠিকানা হচ্ছে বরিশাল পাতারহাট। জি, বরিশাল পাতারহাট, এটা হচ্ছে আমার দাদার বাড়ির ঠিকানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে দয়া করে আপনারা কাজ করুন, শেয়ার তো অবশ্যই করবেন, পাশাপাশি আপনার জায়গা থেকে যদি চেষ্টা করবার থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভাইটিকে তার পরিবারে ফেরানো যায় কিনা। আপনার নাম কি? মোহাম্মদ রুবেল। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, এটা আমার বাবার পছন্দ দেওয়া নাম। বাবার দেয়া নাম। আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম বাদশাহ। আমার আব্বু আমাদের সাথে যখন ছিল তখন ওনাকে ওইখানে ট্রলারের ড্রাইভারি করতে হয়েছে। বাদশাহ হাওলাদার। জি, বাদশাহ আপনি রুবেল হাওলাদার। জি, এটা হচ্ছে ওনাদের বংশগত টাইটেল। আর দাদার নাম? দাদার নাম হাবাজউদ্দিন হাওলাদার, চাচার নাম সেলিম মুরাদ এনায়েতুল। সেলিম, মুরাদ এবং এনায়েতুল, 3 চাচা। জি, 3 চাচা। এখানে আমার দাদার ছেলে মেয়ে হয়েছে 10 জন। এখানে আমার বাবার নাম সহ আমি 4 জনের নাম জানি, আর একজনের নাম জানি না, আর ফুফি কারো নাম জানি না। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানা হচ্ছে বরিশাল পাতারহাট? জি, বরিশাল পাতারহাট, এটা হচ্ছে আমার দাদার বাড়ির ঠিকানা। পাতারহাটে কোথায় এটা? পাতারহাট কোথায় আমি সঠিক জানি বলতে পারেন না? এটা আমি পাইছি 2017 সালে কাবিননামাতে, কক্সবাজার কাবিননামা। পুরো ঘটনাটা তো বলেন তো ভাই, একদম পুরো ঘটনাটা একদম শুরু থেকে বলেন। কি আমার আব্বু আমাদের মতন বয়সে বা ইয়াং বয়সে বরিশাল থেকে সর্বপ্রথম বোধহয় ঢাকা আসে। ওনার মনে চাচাতো ভাই ফুফাতো ভাই মিলে 3 জন মিলিয়ে আসেরই। তো আসার পরে আবার ওই সময় আবার যখন দেশে যুদ্ধ চলছিল তখন ওনারা মানে এলোমেলো হয়ে গেছিল। এরপর আবার এই বরিশাল যে পাতারহাট, ওইখানে আবার নদী ভাঙন ধরছিল। ধরার কারণে মনে ওনারা 3 জন দুষ্টামি করতে করতে ঢাকা এসেছিল। ঢাকাতে আসি মনে আমার আব্বু ওয়ার্কশপের কাজ শিখতে, ট্রলারের যে ওয়ার্কশপ গুলো, এই ওয়ার্কশপের কাজ শিখতো। ওইখান থেকে উনি মনে হয় কার যে কোনো এক লোকের সন্ধান পাই, উনি চলে গেছে আপনার কক্সবাজার। তো ওনারা 3 জনেই আপনার কক্সবাজার এই কাজ কাম করতো। পরে আমার আব্বু ট্রলারের ড্রাইভার লাইনে ঢুকে যাওয়ার পরে উনি আপনার এই ট্রলারের ড্রাইভারি করতেছে। এরপর ওইখানে আবার আমার নানুর বাড়ি হয়েছে নোয়াখালী। আমার নানু যে উনিও কক্সবাজার কাজের সন্ধানে কক্সবাজার ছিল। আমার নানি মারা যাওয়ার পরে আমার আম্মু তখন ছোট ছিল, এই হয়তোবা 14 বছর বা 13 বছর বয়স এরকম ছিল। আমার নানা সবাইকে নিয়ে কক্সবাজার চলে যায়। আমার মামা হইতে বা আমার খালা হয়েছে একজন, আর আমার আম্মু সহ ওনারা 2 জন। নামার পর ওইখানে আমার আব্বুর বা ওনার ব্যক্তি হিসাবে ভালো লাগছে। তো ওই কারণে এখানে ওনার ওই চাচাতো ভাই যারা ছিল ওনাদের মাধ্যমে বা দেখছে যে আমার আব্বু ছেলে হিসাবে ভালো আছে, ওইভাবে ওনার সাথে একজাস্ট বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওইখান থেকে মানে আমার আম্মুর যখন বিয়ে হয়, তারপরে এই সংসারে আমি আর তারপর আমার বোনটা যখন আমার আম্মুর গর্ভে ছিল তখন 2001 সালে কিংবা 2000 সালের শেষের সময় আমার চাচারা আমার আব্বুরে যে কোনো এক লোকের মাধ্যমে আপনার খুঁজি পা, যে আমার চাচারা জানতো, আমার দাদাও জানতো যে আমার আব্বু হয়তো মারা গেছে আর নয়বা হারাই গেছে। তো এইটা বুঝলাম না, আপনি মানে আমার আব্বু যখন ফ্যামিলি থেকে দূরে চলে গেছে। কেন দূরে চলে গেল? হয়তো ফ্যামিলিতে যে কোনো একটা রাগারাগি ছিল, ওইখানে আবার আমার আব্বু একটা বিয়ে করছিল। আপনি তখন কোথায়? আপনার মার কাছে? না, আমার আম্মুকে বিয়ে করার আগে। আচ্ছা, সম্ভবত ওইখানে ওই বিষয়টা নিয়ে মনে ভেজাল হয়েছে। ওইখানে আবার আমার একটা ভাই আছে। একবার আমার আব্বুর মুখ আমার আব্বু আপনি কারে খুঁজতে আসছেন? আপনার বাবা মাকে খুঁজতে আসছেন নাকি শুধু আপনার বাবাকে খুঁজতে আসছেন? আমি আমার ভাই বোনদেরকে খুঁজতে আসছি। ওই সংসার আমার ভাই বোন আছে আর আমার চাচাদের। আমি মানে পুরো আমার শিকড় থেকে আমি বঞ্চিত। আপনার বাবা কোথায়? আমার বাবা 2007 সালে ট্রলার অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনার লাস্ট ওকে। আপনার মা আছে? জি, আমার আম্মু আছে, উনি পুরোই অসুস্থ। তার মানে আপনি হলো ওদেরকে খুঁজতে আসছেন, যে আপনার আগের ঘরের ভাই বোন যারা আছে ওদেরকে খুঁজতে আসছেন। এখানে ভাই থাকুক বোন থাকুক আমি ওদেরকে খুঁজতেছি। আচ্ছা, তো আপনার বাবা হারাই গেল এক পর্যায়ে, তারপরে কি হলো? তারপরে আপনার মামা খুঁজে পেয়েছে? না, আমার চাচারা। চাচা? কোন চাচা? আমার আব্বুর আপন বাইরে। আচ্ছা, তখন আপনারা কি ওই একসাথে থাকতেন? না,
আমার তখন আমার আব্বু একসাথেই ছিল। আচ্ছা, ওইখানে যখন আমাদেরকে খুঁজেই পাইছে, কক্সবাজার ওই জায়গাটার নাম হচ্ছে টকপাড়া। এই আমার চাচা 2 জন গেছিল। এখন ওই কোন 2 জন গেছে, 2 জনের নাম জানি না। ওনারা মানে আপনার একজনের গায়ে ছিল খয়েরি কালার শার্ট, আর দুজনের পরা প্যান্ট কালো ছিল, ইনটিন করা ছিল, ক্যাশ ট্যাশ পরা ছিল। প্রথমে গেছিল, তখন আমার বোন, আমার ছোট যেটা, এটা এখনো দুনিয়াতে আসে নাই, আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল যে মানে দেশের বাড়িতে যাওয়ার লাই। আমার চাচারা বলছিল যে ভাবি হাঁটেন, এখানে থাকি করবো। তো আমার আব্বু বলছে না, এখন তো এর শরীরের অবস্থা ভালো না, এখন নামাজ যাইতো না। পরে কইছে পরে আসি। এরপরে মনে কয় মাস পরে আবার আমার ফুফুর জামাইরা নিয়ে এসেছিল। উনার চাপ্পা দাড়ি ছিল, উনার গায়ে যে কোনো একটা প্রশাসনিক ড্রেস ছিল, ড্রেসটা হচ্ছে বিস্কিট কালারের। ওই অবস্থায় উনি আমাদেরকে দেখতে গেছিল। তো ওইখানেও আমাদেরকে অনেক, তখন আবার আমার বোন হয়েছিল, তার বয়স হয়তো বা 3 মাস বা 2.5 মাস এরকম হইব। তখনও আমাদেরকে রিকোয়েস্ট করছিল যাওয়ার লাই। তখন আমার আম্মু এর ফাঁকে একটা কথা বলছিল কি, যে আপনারা আঙ্গুরে নিলে যদি মারি ফেলান। এ কথা কইছে আমার চাচাদের মাইন্ডে লাগছে। মাইন্ডে লাগার পর আর আসে না আঙ্গুরে দেখবে। তা আসার পর এরপরও টেলিফোনে আমাদের সাথে কথা হইতো। কক্সবাজার যে এয়ারপোর্ট একটা এলাকা আছে, পাড়া থেকে আমরা চলে যাই। ওইখানে যখন থাকতাম, ওইখানে একটা টেলিফোন নম্বর থেকে কথা বলতাম। তো আমার চাচার সাথে আমার অনেক বেশিরভাগ সময় আমার আব্বু আর আমি কথা বলতাম। তো আমাদেরকে আসতে বলতো, যাওয়ার লাই বলতো। কিন্তু এর ফাঁকে আরেকটা সন্ধান পাইছি কি, ওনারা ফেনীতে মুদি দোকান করতো। যে 2 জন আমাদেরকে দেখতে গেছিল, ওনারা ফেনীতে মুদি দোকান করতো। তত্ত্বাবধান সকল তো 7 সালের দিকে তত্ত্বাবধান। আপনার বাবা তখন কোথায়? তখন আমাদের সাথে। এই তখন তত্ত্বাবধান সরকার। আপনার বাবা নিয়ে যেত না আপনাদেরকে? আমাদেরকে কখনো মানে নেওয়ার লাই আগ্রহ দেখায় নাই। কেন? ওই পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল। আচ্ছা আচ্ছা, এই কারণে। ওকে। পারিবারিক দ্বন্দ্ব থাকার কারণে আমার বাবা আমাদেরকে কোনোদিন আমার দাদির নামও বলে নাই। দাদির নামটাও বলে নাই, যে আমার দাদির নাম কি সবসময় জিজ্ঞাসা করতাম। আর আমার বাবা এনে মানুষ হিসেবে ভালো, একটু রাগে ছিল, আমাদেরকে অনেক সময় মারধর করতো। এই কারণে অনেক সময় ভয়ে আমরা অনেক কিছু জিজ্ঞাসা করতাম না। সবসময় হয়তো আর ড্রাইভার ছিল তো, ওনার মেজাজ সবসময় গরম থাকতো। ড্রাইভিং করতো? জি, ট্রলারের ড্রাইভিং ছিল। তো ওই 2007 সালে আমাদের সাথে, ওই দোকান মুদির যে দোকানটাতে কথা বলতাম, ওই দোকানটা তখন ভাঙি দিতেছে। তখন আমার আব্বু বলছিল যে এখান থেকে তো ভাঙি দিতেছে, আর তো তোদের সাথে হয়তো কথা বলা হইতো না, দোকান এটা পর হইতে। পরে আমার চাচারা বলছে যে আমাদেরও এখানে ফেনীতে দোকান ভাঙি দিতেছে, কোন জায়গাতে দোকানটা করে সেটা তখন তার ছোট ছিলাম, বললো হয়তো বা বুঝি নাই। তো পরে এরপরে ওইখান থেকে আমরা আবার ট্রান্সফারে, আবার এবার একটা এলাকা আছে ওইখানে থাকি। থাকার পরে আমার একদম সবার ছোট যে ভাইটা, ও মানে 4 মাস পৃথিবীতে যখন এসেছে, তখন তার 4 মাস চলে। তো 2007 সালে যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ে আমার আব্বু ট্রলার চালাইতে গেছিল। ওই ট্রলার চালানোর অবস্থায় সম্ভবত প্রথম নভেম্বর 15 তারিখে ট্রলার অ্যাক্সিডেন্ট। ওনারা মনে 30 জন ছিল, 26 জনে মারা গেছে। আপনারা জানলেন কিভাবে? আমরা জানছি ওই পাশে ওনাদের সাথে 4 জন, মাঝি বলে একজন এসেছিল, আর আশেপাশে বা হেল্পার বলে দেন, ওনার সাথে ওনারা 3 জন বাঁচি ছিল। ওনারাও মানে খুব অন্য ট্রলার আলারা খুঁজতে গেছে, তো ওনাদেরকে পাইছিল। ওনারাও ট্রলারের বাঁশগুলো তো অনেক মোটা মোটা, ওগুলা ধরে ওনারা প্রায় 3 দিন বাসি ছিল। মানে আপনার বাবার লাশও পাওয়া যায় না? আমার বাবার লাশটা বলতে ট্রলারটাও পাওয়া যায় না। আমার বাবার লাশ ট্রলার পুরো উল্টে গেছে, মানে লাশ সকার, মানে উনি সকার ভিতরে ছিল। উনি তো ড্রাইভার, বাইরে হওয়ার কোনো কুদ্দুতি ছিল না। এটা কোথায়, কোন নদীতে হয়েছে? এটা কক্সবাজার নদীতে, সাগরে হয়েছে। সাগরে হয়েছে? জি জি। মানে ওই ট্রলারটাও পাওয়া যায় না? ট্রলারটা পাওয়া যায় না, দীর্ঘ অনেক দিন খোঁজ করছে। মাছের ট্রলার ছিল এগুলো? জি, মাছের ট্রলার ছিল। আবার এলাকাতে ওনাদেরকে, আমার আব্বুকে বাদশা বেহারি হিসেবেও ডাকতো। কি ওটা? বাদশা বেহারি? বাদশা বেহারি? জি জি, বেহারি যে ব্যবসা করে না ওনাদেরকে অনেক। বাদশা ব্যাপারী? জি, বাদশা ব্যাপারী বলতো। আচ্ছা, এটা আমি জানছি। এই কাবির নামা যেটা, এই কাবির নামাটা উঠাইতাম গেছি। আর ওইখানে ওই যে উনার সাথে যে বলছি যে কয়েকজন আসছিল, চাচাতো ভাই না জ্যাঠাতো ভাই, উনারাও থাকলে আমি সঠিক সন্ধান পেতাম। উনারাও মারা গেছে। উনি মারা যাওয়ার কারণে আর মানে বলতে পারে না। তবে উনার ওয়াইফ থেকে যতটুকু সন্ধান পাইছে, এই কাবির নামা এটা বাইর করার পরে, যে বরিশাল পাতারহাটে আছে, যে উনাদের গ্রামে পাতারহাট, এটা সত্যি। আর ওই নদী ভাঙনের কারণে কেউ আসে কামরাঙ্গীরচরে আসছে, কেউ আপনার গাবতলি বলে দেন, গাবতলি আছে। আর আমার ভাই একজন সম্ভবত বলতেছে টঙ্গী, এখানে টঙ্গী আছে দেন, এই টঙ্গী এখানে আছে। এর নাম সম্ভবত উনি বলতেছে যে সালাউদ্দিন, আমি এতটুকু জানি, আর বাকিটা আমি কিছু জানি না। তো
তবে এখানে বিয়ে করছে এটা সত্যি, ওইখানে ছেলে 2টা বা মোট কথা ছেলে মেয়ে 2টা আছেই। এটা আপনার বাবা, আপনার মা তাহলে তার সেকেন্ড ওয়াইফ? জি জি। তার আগের ঘরের বিয়ে শাদী ছিল, এখানে বাচ্চা কাচ্চা আছে? ওখানে বাচ্চা কাচ্চা আছে। তাদের কাছে যাইতো না উনি? না, উনি কখনো যায়নি। কেন যায়নি? না না সরি, একবার গেছিল বলতে কি উনি ওই ট্রলারের ইঞ্জিনের সমস্যা হয়েছিল, ঢাকা কি কাজ করাতে আনছিল। এরা হয়তোবা যেখানে থাকুক আশেপাশেই আছে। হ্যাঁ। তো উনার সম্ভবত উনার মানে ওই সংসারের আমার বাবার মনে তো সম্বন্ধেই দেখে ফেলছে আর আমার আব্বুর ওইখানে লই গেছে, নিয়ে গেছে প্রায় মনে মাসখানেক ছিল। পরে মনে হয় হ্যাঁ আমার আব্বা থাকে না, আমার ওইখানে ছেলে আছে এবং মেয়ে না সে সময় আমার বোন হয় না, যে আমার এখানে ছেলে একটা আছে, আমি এখন দিন এখানে যে কোনো একটা, এখানেও আমার মায়ের সাথে যে কোনো একটা দূরত্ব ছিল যে কোনো বিষয়, এটা আমার আম্মা থেকে যতটুকু জানি তবে এটা মানে সিক্রেট রাখার লাই চাইতেছি। দূরত্বটা মা বেঁচে আছে এখন? আমার আপন মা বাঁচে আছে, এখানেরটা আছে কিনা জানি না। আপন মা বেঁচে আছে? জি। তো দূরত্ব ছিল, এটা আপনি সিক্রেট রাখতেছেন, বলতে চান না? না সিক্রেট বলতে কি আমার আম্মু উনার মানে ব্যক্তিগত হিসেবে কোনো ঠিক আছে, সমস্যা নাই, ছিল এর, তো এটা আমার আব্বু পছন্দ করতে না। ওকে। তো এখন কথা হলো যে আপনার মা বেঁচে আছে, আপনার সৎ ভাইদের আপনি কোনোদিন দেখেননি, তাদেরকে খুঁজতে আসছেন কেন? আমার যেখানে আছি ওখানে সবাই বা আমাকে অনেকে অনেকভাবে ছোট চোখে দেখে, যে ফ্যামিলি থেকে দূরে বা কি ফ্যামিলি, বা অনেকে অনেক যার মানে শিকড় থেকে দূরে আছে সে জানে যে এটার কষ্টটা কত জিনিস। বুঝছেন, জীবনে এত কষ্ট করতে হইতেছে যে মানে পানি ভাত পৌঁছে গেছে, এমন ভাতও পর্যন্ত খাই দিন কাটাইছি, রসুন দিয়ে পর্যন্ত ভাত খাইছি, কিন্তু কখনো কারোর কষ্ট বলি নাই বা বুঝতে দিয়ে নাই। কয় ভাই বোন আপনারা? আমরা ভাই বোন 3 জন। আর আমার বাবা যখন মারা যায়, আজকে আমি এখানে বলতেছি যে আমার বাবা যখন মারা যায় তখন আমি এটার কষ্টে আমি ফাঁসি দিতে পর্যন্ত গেছি, মানে 3 বারে ব্যর্থ হয়েছি এই কারণে ওইখানে মাটিতে তখন তো বালু ছিল কক্সবাজারে, তো সব জায়গায় তো পানি ছিল, এরকম মোড়া বলে ওই মোড়াটা দিয়ে আমি ফাঁসি দিতে চাইছিলাম। তো পানির স্রোতের সাথে বালু ধুয়ে যায়, তখন আবার আমি নামি যাই, মানে এইভাবে 3 বার চেষ্টা করছি, 3 বারে ব্যর্থ হয়েছি, এর পরে আর চেষ্টা করিনি। বয়স কত তখন আপনার যখন বাবা মারা গেছে? তখন আমার এই 9 বছর হিসেবে। আপনি বড় ছেলে? জি আমি বড় ছিলাম। অদ্ভুত, মানে আমি আপন ঠিকানা কখনো পাইনি যে নিজের সৎ ভাই বোনদেরকে খুঁজতে এসছে কেউ একজন। আমি আমার চাচাদেরকেও খুঁজতেছি, আমি সবাই আমার মানে শিকড়ের সবাইরে খুঁজতেছি। ওনার বাবার নাম বাদশাহ হাওলাদার, ওনার দাদার নাম হাফেজ উদ্দিন হাওলাদার, ওনার চাচার নাম সেলিম হাওলাদার, মুরাদ হাওলাদার, এনাতুল হাওলাদার, এবং ওনাদের বাড়ি হচ্ছে বরিশাল পাতারহাট। ওনার বাবা আসলে কক্সবাজারে চলে গিয়েছিলেন, ওনার দ্বিতীয় সংসার। বাবা আসলে প্রথম সংসারের সঙ্গে যোগাযোগ রাখেননি। ওই ঘরে ভাই বোন আছে কয়জন আপনি জানেন বিস্তারিত? 2 জন জানি, আর দোনোটা কি বোন, একটা ভাই এটা সঠিক জানি, আর পরেরটা কি বোন না ভাই জানি না। এটা জানেন না। সো ওনাদেরকে উনি খুঁজতে এসছেন। এই কাবিন নামাটা আপনার মায়ের না? জি এটা আমার মায়ের। এখানে ঠিকানা তেমন কিছু দেওয়া নাই? এখানে শুধু বরিশাল পাতারহাট দেওয়া আছে, থানাও দেওয়া নেই। থানাও দেওয়া নাই। ওই পাতারহাটটাকে এখন সবাই মেহেন্দিগঞ্জ বলে। আচ্ছা, এই সাক্ষী যারা দিয়েছিল তাদের খুঁজে বের করা যায় না? এদের সবাই কেউ মারা গেছে, কেউ ভাসমান না, কেউ বা বেশিরভাগই 2 জন ছিল, 2 জনই মারা গেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু আছে অতটুকু দিয়ে আমরা চেষ্টা করব। চলুন আমরা ওর ভাইদেরকে খুঁজে বের করতে পারি কিনা। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।